ইতিহাস ফিরে ফিরে আসে, শেখাতে চায়। যদিও রাজারা শেখেন না, তারা বারবার ভুল পথেই পা বাড়ান। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো কেউ আসলে ইতিহাস থেকে শেখে না। দক্ষিণ এশিয়ায় ঝড়টা শুরু হয়েছিল শ্রীলঙ্কায়। সরকার বিরোধী আন্দোলন, তার বিপরীতে ভয়াবহ দমনপীড়ন, সব মিলিয়ে গণবিস্ফোরণের তীব্রতায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার। প্রেসিডেন্টের ভবন দখলে নেয় আম জনতা। সেখানে সুইমিং পুল থেকে শুরু করে প্রেসিডেন্টের শোবার ঘর সবকিছু তছনছ হয় জমা ক্ষোভের আগুনে। তবে ইতিহাস থেকে কেউ শেখে না, সে কথা আবারও প্রমাণ করেন শেখ হাসিনা। নিজের গায়ে স্বৈরাচার তকমা নিজ যোগ্যতায় সেঁটে নেয়া শেখ হাসিনাও জনমত বুঝতে অক্ষম হলেন। বাতিল কোটা প্রথাকে চালু করতে গিয়ে তিনি দেশের মেজরিটি মানুষের মতামতকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। চারপাশ ভরিয়ে রাখা চাটুকারদের কথায় ঢাললেন আগুনে ঘি। আর সেই তাচ্ছিল্যের জবাব ছাত্র জনতা দিল তুমুল আক্রোশে। ভয়াল ঘূর্ণিঝড়ের বিশাল চোখের মতো বাঁক খেতে লাগলো আন্দোলন। তারপরও ফুঁসে ওঠা জনতার মনের ভাষা বুঝতে অক্ষম হলেন হাসিনা। ভাবলেন বরাবরের মতো এবারও ছাত্রলীগ নামের পেটোয়া বাহিনী লেলিয়ে ক্যাম্পাসগুলো বন্ধ করে দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু বিধি বাম। 17 বছর ধরে জমানো পাপ আর ক্ষোভের পাহাড় হাসিনাকে ক্ষমা করল না। পেটোয়া বাহিনী ব্যর্থ হলো। এরপর আইন শৃঙ্খলা বাহিনীকে দমন পীড়নে নামালেন হাসিনা। গুলি চলল, বুক চিতিয়ে দিলেন আবু সাইদরা। মৃত্যুর মিছিলে মৃত্যুকে রুখে দাঁড়ালো দেশের কোটি জনতা। বন্দুক ব্যারাকে রেখে হাসিনা 5 আগস্ট পালাতে বাধ্য হলেন। স্বজনপ্রীতি করে যাদের পুষলেন এতদিন, তারাও জনতার রোষ থেকে হাসিনাকে বাঁচাতে পারেনি। উল্টো তাকে আগুনের মধ্যে রেখেই আগেই পালিয়েছেন অনেকে। তারপরও দক্ষিণ এশিয়া ইতিহাস থেকে শেখেনি। এবার আগুন লেগেছে নেপালে। সেখানেও বাংলাদেশের মতো ফুঁসে উঠেছে জেনজি। সরকারের স্বজনপ্রীতি আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা। তবে সরকার এখানেও হাঁটছে উল্টো পথে। আন্দোলনকারীদের দাবিতে মনোযোগ না দিয়ে নেপাল সরকার ফেসবুক সহ বহু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে এখানেই সেই হাসিনার ভুল। নেপাল সরকারও দেখেও শেখেনি। তারা ভুলেই গেছে হাসিনা খোদ ইন্টারনেট ব্ল্যাকআউট করে জেন জি এর যুগান্তকারী বিদ্রোহ দমাতে পারেনি। মানুষের রক্তে আগুন লেগে গেলে তাকে আসলে সোশ্যাল মিডিয়া বন্ধ করে রোখা যায় না। তবে নেপালেই ঘটনার শেষ দেখছেন না অনেকে। তারা বলছেন নানা সরকারি দুর্নীতি আর অপরাধের ক্লিষ্ট দক্ষিণ এশিয়ায় এই আগুন আরও ছড়াবে। কারণ দীর্ঘদিন ধরে এখানকার টেকটনিক প্লেটগুলোতে জমছে ক্ষোভের চাপ। আর সেই প্লেট ঝাঁকুনি দিয়ে উঠলেই বড় কম্পন শুরু হবে। ভেঙে পড়বে হাসিনার মতো অনেকেরই রাজ সিংহাসন। বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন বিদ্রোহের এর পরের ঢেউটা লাগতে পারে ভারতে। কারণ দেশটিতেও বহুবিধ ক্ষোভ বহুকাল ধরে দানা বাঁধছে। কাশ্মীর থেকে মণিপুর, গোটা 7 সিস্টার্স, এমনকি বাঙালি নিগ্রহের জেরে ফুঁসছে পশ্চিমবঙ্গ। বিদ্রোহের বিস্ফোরণ হওয়ার সব আয়োজনই করে রেখেছে সাচ্চা হিন্দু রাষ্ট্র কায়েমের স্বপ্নে বিভোর নরেন্দ্র মোদীর প্রশাসন। তাই বিদ্রোহের ঢেউয়ে ভারত টুকরো টুকরো হয়ে ছিটকে পড়লেও অবাক হওয়ার কিছুই নেই। পাঞ্জাবের খালিস্তান আন্দোলন পাটনায় পৌঁছাতে খুব একটা সময় লাগবে কি?